আজ ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল বিবেকানন্দ পল্লীতে অগ্রগতি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ৫০-এর উপরে রক্তদাতা রক্তদান করেন। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া পৌরসভার তদন্ত কমিটির চেয়ারপারসন হিমাংশু সরকার, প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুণ্ডু, রত্নেশ্বর দাস প্রমুখ। শ্রমিক পক্ষের এক জোর হাত থাকবে আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন ও শ্রম দপ্তর রাজ্য সরকারের ভারপ্রাপ্ত পূর্ণমন্ত্রী উত্তরীয় করবেন বলা উত্তরীয় পরপর করিয়ে সঙ্গে সমিত করুন। ভোট থেকে করবা ভোটটি আচ্ছা এরপরে উত্তরীয় করবেন আমাদের সম্মিলিত করছেন। এরপর আমি আমাদের শ্রমিক পক্ষের এক জোর হাত থাকবে আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন ও শ্রম দপ্তর রাজ্য সরকারের ভারপ্রাপ্ত পূর্ণমন্ত্রী উত্তরীয় করবেন বলা উত্তরীয় পরপর করিয়ে সঙ্গে সমিত করুন। এরপর ভোট থেকে করবা ভোটটি আচ্ছা এরপরে উত্তরীয় করবেন আমাদের সদস্যদেরকে। রাজীব বোম্বা এখানে মঞ্চে উপস্থিত আছেন, আমাদের হিমাংশু সরকার, পল্লবী উপস্থিত, মঞ্চের সম্মানীয় মঞ্চ, সামনে এলাকার মানুষ, বিশিষ্ট নাগরিকরা, মায়েরা, দিদিরা, এলাকার যারা বসবাস করেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রক্তদান উৎসবে যারা রক্তদাতা আছেন, ডক্টরস টিম আছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে সারা বাংলায় মানুষ যেভাবে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, এটা ভারতবর্ষে কোনো অন্য রাজ্যে আমরা পাই না। আজকে সকাল থেকে প্রায় 23 জায়গা 23 জায়গা রক্তদানে আমাকে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন কি রক্তদানের মূল্য বা রক্তদানের জন্য মানুষের কত আবেগ থাকে। এই রক্তদাতা যারা আছেন, যে এলাকার রক্তদান হয় সেই এলাকার যারা রক্তদাতা তারা অপেক্ষা করেন কি কবে এই ক্লাবের বা কবে এই পলিটিক্যাল পার্টি বা কবে এই রাজনৈতিক দলের লোকেরা এখানে একটা রক্তদান করবে, সেখানে আমরা উপস্থিত থাকব। ওরা অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংক থেকে 50 জনের ওদের একটা লিমিট আছে, সেই লিমিট নিয়ে এসেছিলেন এবং লিমিট ফুল হয়েছে। এখনও ক্লাবের সদস্যরা দেয়নি, সাধারণ মানুষই রক্তদান করেছে ইতিমধ্যেই। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় অভিভাবক অর্জুন সিং সকাল থেকে ইতিমধ্যে 23খানা আমাদের এটা নিয়ে অগ্রগতি ক্লাবের রক্তদান নিয়ে 23টা রক্তদান শিবিরে উপস্থিত হলেন। এখনও তিনি বিভিন্ন রক্তদান শিবিরে যাচ্ছেন, কারণ এই 2026-এ সরকার পরিবর্তনের পর মানুষের মধ্যে এবং বিশেষ করে বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক দল না, ক্লাব সংগঠনগুলো তারা রক্তদান শিবির, কোথাও রক্তদান শিবির, কোথাও চোখের ছানি অপারেশন, কোথাও চক্ষুদান শিবির, কোথাও মানুষের সাহায্যে এগিয়ে আসা, এগুলো করছে এবং বোঝাই যাচ্ছে যে বাংলায় একটা সত্যিকারের পরিবর্তনের সরকার এসছে। কতটা দরকার এখন, যেইভাবে আমরা কোভিডে দেখেছিলাম রক্ত অভাব, তো ব্লাড ব্যাংকও এখনো খালি, কতটা দরকার? দেখুন, এমনিতেই এই সময় একটু রক্তদান শিবিরের আয়োজন কম থাকে এবং এই সময় রক্তদাতারাও গরমের কারণে রক্ত দিতে উৎসাহী হয় না। কিন্তু আমরা বাংলার যারা মানুষ আছি, যুব সমাজ বিশেষ করে, আমি যুব সমাজকে বলবো রক্তের কোনো বিকল্প নেই। মহাকাশ যখন আমরা জয় করি তখন কিন্তু আমরা রক্তের বিকল্প খুঁজে পাই না। তাই এই রক্তের ক্রাইসিস
দূর করতে গেলে আরও বেশি বেশি করে রক্তদান শিবির করতে হবে। এবং আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে 31, 32, 33 এবং 34 নম্বর ওয়ার্ড ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এই এরিয়া আরও 6টা ক্লাব রক্তদান শিবির আয়োজন করবে। আজকে কতটা করলো? আজকে 50 জনের ওদের লিমিট নিয়ে এসেছিল। পুরো নাম আপনার? রত্নেশ্বর দাস। থ্যাংক ইউ। Audio